ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নাতি, ইনাকে টোটাল বাবা 6 বার বিষ দেওয়া হয়েছিল। একটু মনে রাখবেন বাবা, 6 বার 5 বার বিষ দিয়েছে। যখন বিষ দেওয়া হয় আমার নবীর রওজাতে গিয়ে নবীর রওজা পাকের মাটি মাখে, ওইখানে গড়াগড়ি করে, আর বিষে বাবা কাম করে না, বিষে কোনো কাম করে না। এটা চক্রান্ত সেই মারওয়ানের ছিল, গিরগিট্টির বেটা, ওই মারওয়ানের চক্রান্ত ছিল বাবা। এবার মারওয়ান দেখলো, একটু ভালো করে শুনবে, মারওয়ান দেখলো বারবার বিষ দেওয়ানো হচ্ছে, খেজুরের সঙ্গে মধুর সঙ্গে খাবারের সঙ্গে, বিষে কোনো কাজ করে না। নবীর রওজা পাকে যায় আর বিষটা পানি হয়ে যাচ্ছে। চিন্তা করলো মন রে, মারওয়ান দেখলো একে মদিনার বাইরে কিছুদিনের জন্য পাঠাইতে হবে। বাবা দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে। বাবা এসে একদিন জুব্বা গায়ে দিয়া পাগড়ি লাগিয়ে মারওয়ান এসে ইমাম হাসানকে বলছে, হুজুর হাজার হলো আপনি নবীর নাতি গো, আপনাকে বারবার করে বিষ দেওয়া হচ্ছে, আপনাকে বারবার করে বিষ দেওয়া হচ্ছে, আর আপনি নবীর রওজা পাকে যাচ্ছেন, বিষ পানি হয়ে যাচ্ছে। এমন হতে পারে যদি কোনোদিন নবীর রওজা পাকে যেতে না পারেন, পৌঁছাতে না পারেন, কড়া বিষ দিয়ে দেয়, ওই বিষ পান করলে আপনি যে মারা যাবেন, শহীদ হয়ে যাবে, তখন আমরা নবীর বড় নাতিকে পাবো কোথায়? এজন্য মনে কিছু করবেন না। একটা কথা বলছি, মানতে গেলে মানেন, না মানবেন তো না মানবে। এত বদমাশ চক্রান্ত মিষ্টি মিষ্টি করে এ মারওয়ান বলে এক কাম করে, সেটা হলো আপনি এখান থেকে কিছুদিনের জন্য একটু বাইরে চলে যান, আর ওই বাইরে গিয়ে গা ঢাকা দিই যেন আপনাকে বিষ দিতে না পারে। আমার মা বোনেরা, ও ভাইরা, বাবারা দেখলো যে লোকটা যেই হোক কথা তো ভালোই বলছে, বারবার করে বিষ দিচ্ছে। আমি আমার নানা রওজা পাকে চলে যাচ্ছে, বিষটা পানি হয়ে যাচ্ছে। ইমাম হোসেনকে ডাকলো, মার পেটের ভাই কোথায় গেলে পাই? হোসেন রে, ও ভাই হোসেন আয় একবার কাছে আয়। কাছে আসলো, বলল হোসেন আমি কিছুদিনের জন্য একটু বাইরে চলে গেলাম, আমার নানা জানের মুরিদ সব দেশে কম বেশি আছে, কোথা কম আছে কিছু বেশি আছে, আমি চলে গেলাম মুসালনগর বলে একটা জায়গা, ওইখানে গিয়ে কিছুদিন আমি থাকবো, আমার নানার ভক্ত সেখানে অনেক আছে। ছোট ভাই বলল ঠিক আছে যান, যান কোনো আপত্তি নাই। মজ্জার সবাই কেরাম বেড়াদার নিয়েছিলাম, এবার মুসালনগরে চলে গেল। ওইখানকার মানুষেরা বলল, আহারে যারাকে জিয়াফত করে পাওয়া যায় না, যারাকে দাওয়াত করে পাওয়া যায় না, আজকে বিনা বলাতে আমাদের দেশে এসেছে। সবাই তো নবীকে মাননেওয়ালা, 5 পাঞ্জাতনকে মাননেওয়ালা, সবাই বলে হুজুর একটু আমার বাড়ি চলেন। ও বলছে হুজুর একটু আমার বাড়ি চলেন। আমাদের নবী যখন মক্কা থেকে হিজরত করে বাবা মদিনায় যায়, তো মদিনার লোকেরা নবীকে পাওয়ার জন্য সবাই বাড়িতে বিছানা লাগিয়ে দিয়েছে। আমার নবীকে পাওয়ার জন্য সবাই বলছে বাবা আমার বাড়ি, হুজুর একটু চলে। আমার নবী দেখলো আমি একটা নবী, আমাকে সবাই ডাকছে, কার বাড়ি যাবো, কার বাড়ি ছাড়বো? বাবা যদি একটা পাকা বাড়িতে চলে যেতে বলবে যে নজর ভাল্লাই, গরিবের বাড়ি গেল না, বলবে কিনা? বাবা আমার নবী বললো, বাবা রে শোন, তোরা রাগ করিস না, আমাকে সবাই ডাকছিস, আমি একটা মানুষ কজনের বাড়ি যাব? আমি যে উঁটটার উপরে চেপে আছি, এই যে উঁটের নাকিলটা আমি ছেড়ে দিলাম, আমার উঁট যার বাড়ির সামনে বসে যাবে নবী আমি ওখানে নামে যাব। দোষ লাগবে তো উঁটের লাগা, আমার লাগে? উঠকে নবী বললেন না যে অমকের বাড়িতে বসিস। এবার বাবা কি করলো জানের মা বোনেরা বলে ঠিক আছে হুজুর, আল্লাহ আল্লাহ করে সবাই যে উঠরে আমার বাড়ির সামনে বসে যায়, ওই উঠ হুজুর আমাদের বাড়ির সামনে বসে যায়, কিন্তু উঠটা কারো কথায় শোনা, খালি ঘুরে চলে যাচ্ছে। লোকে বলছে উটের কি মাথা খারাপ হয়ে গেল, আরে আমার বাড়িতে না বসবে, ওর বাড়িতে বসবে, কিন্তু ঘুরছে কেন? এই উঠে এমন করে ঘুরিস কেন? ওটা বলছে আল্লাহর বিনা হুকুমে, আরে আমি তো জানি একটা গাছের পাতা ঘুরে না, একটা গাছের পাতা হিলে না, হিলালে জিভা হিলবে না, আল্লাহর বিনা অর্ডারে। ওটা বলছে শোনো আমি যত দূর লিয়া ঘুরছি, এত দূর লিয়ে একটা আল্লাহর ঘর মসজিদ হবে। আমি ঘুরছি, আল্লাহ আমাকে ঘোরাচ্ছে, এটা মসজিদের এরিয়া করছি,
এই যে আপনারা মাদ্রাসার এরিয়া কষে রেখেছেন, মাটি ফেলে রেখেছেন, দূর থেকে বুঝতে পারছি এটা মাদ্রাসার এখান থেকে জায়গা এরিয়া কষে রেখেছে। আমার মা বোনের আগো, আমার ভাইরা আব্বা জানেরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবারে বললাম উট আমার ইমাম হাসান বলল, সবাই তো তোমরা আমাকে চাইছো, আমি কার বাড়ি যাব, কার বাড়ি থাকবো? যাই হোক বাবা, উনি একজনের বাড়ি গেল, আমার সঙ্গে তোমরা ওখানে দেখা করে নিও। এবার হাজারে হাজার মানুষ, হাজার হলো নবীর নাতি আমার মা ফাতেমার বড় বেটা, সবাই তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যায়, মুরিদ হয়। এমনি করে বাবা থাকতে লাগলো। ওই যে বাবা জুব্বা পরা মারওয়ান, ওই চক্রান্ত চলেছে বাবা, ওখান করে দুশ্মন পাঠিয়েছে, ওখানে দুশ্মন ছেড়ে দিয়েছে মুআজ্জাজ সামাইনে কেরাম। ছেড়ে দেওয়ার পরে ইমাম হাসানকে মারার বাবা চক্রান্ত করেছে। কিন্তু যে লোকটা মারবে চিন্তা করছে ফাঁকা পাওয়া যায় না। সব সময় লোক, একটা পীর সাহেব যদি আপনাদের দেশে আসে, তার পিছনে 10টা-20টা লোক থাকে। এমপি এমএলএ আসে, তাদের পিছনে বাবা বডিগার্ড থাকে। মারা অত সহজ নয় বাবা রে। চিন্তা করলো কি করে কি করা যায়। এই লোক গলার মতো আমাকে একদিন টুপি টাপা পরে নামাজ পড়তে হবে, মুরিদ হতে হবে। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন বাবা। ওই দেশের বাবা জুমার মসজিদে নামাজ পড়তে গেছি। এবার নামাজ পড়া হলো, নামাজ চলছে, লোকজন নামাজ পড়ে চলে গেল। মসজিদের পাশে একটা লোক কেবল বসে আছে। একটা লোক যখন বসে আছে, যে লোকটা ওনাকে মারবে, ওনার কাছে অস্ত্র আছে বাবা, এবার মারবে। কিন্তু চিন্তা করলো এখানে নয়, আমি আগে একটু মুরিদ হয়ে যাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে হাঁটুতে হাঁটু লাগিয়ে বাবা বসে গেল। বসে বলে, হুজুর আমি খুবই গুনাহগার পাপী, আমাকে একটু দয়া করে আপনি মুরিদ করেলেন, আপনি নবীর নাতি, একটু আমাকে মুরিদ করেলেন, এই জন্য আপনার কাছে এসেছি। এখন কার মনে কি আছে কে বলবে বলেন তো? মা বোনেরা, এই যে আপনারা এতগুলো মা বোন এসে, কে কোন মন লিয়ে এসেছে? আমার ভাইরা বাবারা এসছে, কে কোন মনে এসেছে কে বলবে বলেন? বলা যাবে না। কারণ হলো এটাই যে এই মনের কথা যদি জানে, একমাত্র আল্লাহ রসুল ছাড়া কেউ বলতে পারবে না। ওই লোকটা 2 হাঁটু ভিড়িয়ে দিয়ে বসে গেল। আমার ইমাম হাসান তোবা তাহির করিয়ে লোকটাকে মুরিদ করে নিল। ঠিক আছে, মুরিদ করে নিয়ে ঠিক আছে হুজুর তাহলে আমি এখন আসি, পরে আবার আসবো, চলে গেল। মুরিদ যখন হয়ে গেছে, এবার কাছে কাছে ভিড়াভিড়ি করলে আর কেউ আমাকে সন্দেহ করবে না। যেই লোকটা মসজিদে বসেছিল, এই লোকটা জিজ্ঞাসা করছে, হুজুর ওই লোকটা কি বলছিল আপনাকে? আমি তো মসজিদের এক কর্নারে ছিলাম, কি বলছিল আপনাকে? বলে সে বলছিল আমি গুনাহগার পাপী, আপনি হলেন নবীর নাতি, আমাকে একটু মুরিদ করলেন। বলে হুজুর দিয়ে মুরিদ করলেন? বলে হ্যাঁ। হুজুর গো আপনার ভুল আমি ধরিনি, একটা কথা বলছিলাম কি, ওই লোকটা তাকানোটা ভাল লাগছিল না, একটু বেয়াদব বেয়াদব মনে হয়েছিল লোকটাকে। একবারে আপনার হাঁটুতে হাঁটু ঠেকিয়ে বসছে, এত বেয়াদব। হুজুর আমার সন্দেহ হয় এ লোকটা মুরিদ হতে আসেনি গো, এ লোকটা আপনার জান নিতে এসেছিল। হুজুর জোরে বলে সুবহানাল্লাহ। আপনার জান নিতে এসেছিল হুজুর। আমার বড় সন্দেহ হয়, ভালো মানুষের ভালো ধারণা। আমার ইমাম হাসান বলে বাবা মানুষকে ভালোবাসতে শিখো, এটাই মহান ধর্ম রে। ওই লোকটা যতক্ষণ না অন্যায় করবে অন্যায়কারী বলা যাবে না। ঠিক আছে হুজুর মাফ করবেন, তবে হুজুর আমার মনে 12 থেকে 14 আনা সন্দেহ, এটা আপনার দোস্ত নাই, দুশ্মন আছে, জানের দুশ্মন। ঠিক আছে, এমনি করে চলে গেল বাবা। চলে যাওয়ার পরে 2-4 দিন এইভাবে আসা যাওয়া করে, সুযোগ পাই না, মারার সুযোগ পাই না, সবসময় লোকজন আছেই। একদিনকার ঘটনা বাবা, জায়নামাজে বসে আছেন,
বেটা ছেলেরা নামাজ পড়ে, ডান পাটাকে খাড়া করে, মায়েরা বাঁদিকে দুপা বিছিয়ে দেয়, অমনি করে বসে আছে। আর যে লোকটা আঘাত করবে, হুজুরকে মারবে, ওই লোকটা দেখলো একটা লোক কেবল মসজিদে বসে আছে। যে লোকটা বলছিল আমার সন্দেহ হয়, ওই লোকটা মসজিদে বসে আছে রে মা। আর এই দুশ্মনটা মারওয়ানের লোক একবার ডানে দেখে, একবার বামে দেখে, একবার পিছনে দেখে যে মারিয়া দৌড়া পালাইতে পারবো কি পারবো না, ফের ধরা পড়ে না যায়। এবার বাবা আগা পাছা ভাবনা চিন্তা শেষ করে দিয়ে বাবা আঘাত করে দিয়েছে। আর যেমনি আঘাত করে দেওয়া রক্তে লালে লাল হয়ে গেল, বাবা দিয়ে তো পালিয়ে গেল। ওই লোকটা যে মসজিদে বসেছিল বলে, হুজুর আমি বলেছিলাম আমি একটা ছোট মুখে কথা বলবো, আপনি আমার কথাটা মানলেন না। আসলে আপনার কাছে এই হলো ডুপ্লিকেট মুড়ি। আপনার হাঁটুতে হাঁটু ভিড়িয়ে বসেছিল ওই ব্যক্তি আপনাকে রক্তে লালে লাল করে হুজুর পালিয়ে গেল। কি করা যাবে? লোকটা বলল, আমার নবীর নাতি গো, আমার মা ফতেমার বেটা গো, আজ কহবতি করছে গো, আল্লাহ চোখের পানি ধরে রাখা যায় না। চিন্তা করলো ওই লোকটাকে আগে ধরবো, আমার হুজুরের হায়াত যদি থাকে কিছু হবে না, কিন্তু আমার হুজুরকে এখন সুস্থ করতে গেলে ওই লোকটা পালিয়ে যাবে, ধরা পড়বে না। তাড়া করলো বাবা। এবার তাড়া করে বাবা তার কলা ধরে টানতে টানতে নিয়ে আসা হলো। আনার পরে বলে, হুজুর এই দেখেন আপনার সেই হাঁটুতে হাঁটু লাগা মুড়িটা, এটাই হলো ডুপ্লিকেট মুড়ি। আপনাকে আগেই বলেছেন হুজুর, আমার কথা শুনলেন না। এই লোকটাই আপনাকে আঘাত করে আপনাকে রক্তাক্ত করে পালিয়ে যাচ্ছিল, ওকে আমি তাড়িয়ে ধরে নিয়ে আসলাম, খালি আপনার হুকুমের অপেক্ষা। এই হুজুর একবার খালি অর্ডার দেন, একবারে গরু জবাই করা করে জবাই করব, একে কচু কাটা করব, একে চাকা চাকা করে কেটে মসজিদে রক্তে লালে লাল করে দেব। হুজুর একটু অর্ডার দেন। আমার ইমাম হাসান বলে, বাবা রে এটা হলো মসজিদ, আমার নানা বলেছিল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে মানুষ কাটতে হয় না, আল্লাহর ঘরে দুনিয়ার কথা বলতে হয় না, আল্লাহর ঘরে কারো হিংসা করতে হয় না, আল্লাহর ঘরে প্রতিশোধ নিতে হয় না। ওরে বাবা তোমরা কি জানো না? ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার নানা ইসলাম প্রচার করার জন্য গেছিল তায়েফে। আমার নবী 63 বছরের জীবনে নবীকে জিজ্ঞাসা করা হয়, নবী গো আপনার 63 বছরের জীবনে সব থেকে আপনার কষ্ট হয়েছিল কোথায়? আমার নবী ঝাড়া করে কেঁদে বলে, বাবারা ওই আমার ভক্তরা সাহাবারা, আমার 63 বছরের জীবনে আমি সব থেকে কষ্ট পেয়েছিলাম ওই দেশটার নাম হলো তায়েফ। আহা, নবীকে রক্তে লালে লাল করে দিয়েছিল। ফেরেশতারা এসে বলে, হুজুর কে তোমরা? হুজুর আমরা ফেরেশতা। কোন ফেরেশতা? বলে পাহাড়ের ফেরেশতা। কি খবর? বলে নবী গো আপনার কহবতি দেখে থাকতে পারিনি, আপনাকে এমন করে যুবকেরা পাথর মেরেছে। একবার খালি অর্ডার দেয়, বড় বড় পাহাড় গালা তুলে তায়েফের উপরে চাপিয়ে দেবে। নবী বলছেন বসে পড়ো, বসে পড়ো। পাহাড় চাপাইতে হবে না, মারতে হবে না, আমি বদলা নিতে আসেনি, আমি যে রহমতুল লিল আলামে। আচ্ছা ঠিক আছে। আর এক দল এসে বলেছিল, নবী গো আপনি বলে অর্ডার দেয় আমরা সমুদ্রের ফেরেশতা, পানিগুলো তায়েফে ঢুকিয়ে সবকে ডুবিয়ে মেরে দেব। আমার নবী বলে, আমি ডুবাইতে আসি, যারা ডুবে যায় তারাকে বাঁচাবার জন্য আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি। আর এক দল এসে বলে, নবী গো আপনাদের অর্ডার দেয় আমরা ঝড়ের ফেরেশতা, এত জোরে ঝড় বইয়ে দিব, ওদের বাড়ি ঘরের নাম নিশান কিছু রাখবো না। আমার নবী বলে, বাবা আমি মিটাতে আসেনি, জাগাতে এসেছে, বসে যাও। আমার নানা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমাকে তারা নবী হিসাবে মানে না, আমাকে চিনতে পারে না, আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তারাকে তুমি মাফ করে দেও। আমি যে সেই নবীর কোলে মানুষ হয়েছি রে, হাসান বলছে, আমি যে সেই নানার কোলে খেলি রে, আমি সেই নানার নাতি রে, আমি কেমন করে বদলা নিতে পারি? ছেড়ে দাও।
আল্লাহর রাস্তায় ছেড়ে দাও। লোকটা অনুতপ্ত স্বীকার করে চোখের পানি ফেলতে ফেলতে চলে গেল। আর আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হুজুর আপনার যে যে রক্তাক্ত অবস্থায় এই মসজিদে তো আর থাকা যাবে না। একটা ভক্ত একটা মুরিদ ওনাকে ওখান থেকে তুলে নিয়ে নিজের বাসাতে নিয়ে বিছানা করে দিল। হুজুর থাকেন, এই অবস্থায় যাওয়া যাবে না, আপনি এইখানে থাকেন। থাকতে লাগলেন। এত ব্যথা, এত ব্যথা, রাত দিন ঘুম নাই, ঘুম নাই। আমার মা বোনেরা গো, একটা রোগীর যারা সেবা করে তারাও কম রোগী হয় না মা। তাছাড়া নবীর নাতি বলে কথা, আমার মা ফাতেমার বেটা বলে কথা, আলীর বেটা বলে কথা, বাড়ির লোকগুলোকে ঘুমাইতে পারে না। বাবারে এমনি করে কয়েকটা রাত্রি কেটে গেল। একদিনকার ঘটনা হচ্ছে বাবা শুনুন, আমার মা বোনেরা একদিন রাতের বেলা আমার ইমাম হাসান জানে একটু নিন চলে গেছে, ঘুম চলে গেছে। বাড়ির মানুষগুলো মনে করলো হুজুরের মনে হয় ব্যথা কমে গেছে, এই জন্য হয়তো একটু ঘুমটা লেগে গেছে, আমরা একটু ঘুমিয়ে নি। তারা একটু ঘুমিয়ে গেছে। আর হঠাৎ করে ইমাম হাসানের ঘুম আসেনি গো। আবার আল্লাহ তার মার সাথে দেখা করাবার জন্য একটু ঘুম দিয়ে দিয়েছে, একটু ঘুম দিয়ে দিয়েছে বাবার চোখে। আমার ইমাম হাসান ঘুমিয়ে গেছে। আর ঘুমের ঘুরে স্বপ্ন যোগে জানে মাকে দেখতে পাচ্ছি, মাকে দেখতে পাচ্ছি। মা গায়ে হাত বোলাচ্ছে, বেটা হাসান রে তোর কষ্টে ছেড়ে আমি কবরে থাকতে পারবো না রে বেটা। এ বাবা হাসান রে তোর ব্যথায় আমার কলিজায় আঘাত লাগে রে। আমি মদিনা থেকে চলে এসেছি বেটা, তুই আবার পহিলকার বেটা রে। ওরে এ বাবা হাসান রে, ওই মারওয়ারে চক্রান্তে পড়ে বেটা ওই মদিনা থেকে তোর আশাটা ঠিক হয়নি বেটা। যেটা হয়ে যাবার হয়ে গেছে, আমি তোর মা হিসাবে বলতে এসেছি রে বেটা। তাড়াতাড়ি করে কারো দ্বারা তোর ছোট ভাই আমার ছোট বেটা ইমাম হুসাইনকে একটু ডেকে বেটা। আর ইমাম হুসাইনকে ডেকে পাঠিয়ে বেটারে তোর ভাইয়ের সাথে মদিনায় চলে যা, এটাই হলো তোর মায়ের আদেশ। বাস কথা বলতে বলতে অমনি জানে মা কোথায় গায়েব হয়ে গেল, মা জানে কোথায় হারিয়ে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন ভেঙে গেল। আর অমনি জানে মা বলে চিৎকার করে উঠলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, বাড়ির লোকজন ছুটে আসলো, হুজুর কি ব্যাপার? আপনি ঘুমিয়েছিলেন বলে আমরা ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ মা বলে কেন কাঁদেন? বলো বহুদিন আগে মাকে হারিয়েছি, অনেকদিন আগে মাকে হারিয়েছি। আজকে একটু আবার স্বপ্ন ঘুম এসেছিল, ওই ঘুমের ঘরে আমার নিজের মাকে দেখলাম গো। আমার মা এসে গায়ে হাত বোলাচ্ছে। আর মা আমাকে বলল তাড়াতাড়ি মদিনায় চলে আয়। আমি আর ঘুম ভাঙার পরে ঘরের কোনায় কোনায় খুঁজে বেড়াচ্ছি, চারিদিকে দেখছি, কিন্তু আমার মা না। মায়ের মতো দরদি কেউ হবে না বাবা গো। আমার মা বোনেরা তাই বলছে, আমার মা আমাকে বলল তোর ছোট ভাই হোসাইনকে ডেকে এখান থেকে তুই মদিনায় চলে যা। আহা, আজ মাকে ইন্তেকালের পরও একবার দেখলাম। সুবহানাল্লাহ। হায় রে দরদে দরদিনী মা। ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই। ছেলে যখন বাইরে যায় তখন মায়ের দিলে শান্তি নাই। কখন ফিরিবে বাচ্চা আজ বাড়ি, তো দাঁড়াও মাকে দেখি নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাকে দেখি। ওরে মা যদি যাই গো মোরে
কে ডাকবে আর বেটা বলে, মা যদি যাই গো চলে, কে ডাকবে আর জাদু বলে, কে বলিবে খেয়েছ না কে খাবি কি, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখে এই রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। তোমরা সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাকে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। বাবা, এখানে অনেক মাহারা বাবাহারা সন্তানহারা আপনারা আছে। বাবা গো, ঘড়ি বলছে হেলাল 1.5 ঘন্টা তোর বলা পার হয়ে গেল, 1 ঘন্টা 35 মিনিট বলা হয়ে গেল। আমি বলতে থাকবো, একটা কথা খালি আপনাদের বলবো, আজকে দ্বিতীয় রাত বিরক্ত করব না ভাই। এই যে এখানে আপনারা মাদ্রাসা কায়েম করবেন, আমি জোড়হাত করে বলবো গোটা গ্রামবাসীকে এক মত এক প্রাণ হয়ে কাজটা করবেন। আমরা সবাই নবীর উম্মত। আচ্ছা ভাই, এই পরে তো আছেই কালেকশন দেবেন, শেষের দিনে দেয় মানুষ। আমি 10টা খোদার বান্দাকে এইখানে একটা কথা বলবো যে ভাই, এই মাদ্রাসা তো কায়েম হবে, 10টা করে সিমেন্টের বস্তা আপনারা বাকিতে লেখান না, কাজ চালু হবে তখন দিয়ে দেবেন। মা নিজের মায়ের নামে পারা যাবে, 10,000 20,000 টাকা দাম নাই, 10টা সিমেন্টের বস্তা ভিত করবে, কাজে লাগবে, আপনি দিয়ে দেবেন। এরকম 10টা ভাই দিলে কাতরা কাতরা দাঁড়িয়ে বিশাল ফোটাই ফোটাই তৈরি হয়ে যায়। আজাদ শেখ ওইখানে খাতা কলম আছে নাকি অফিসে? আজাদ শেখ বাবজি আমার চট করে বলেছেন আমি একটা 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবজি জনাব মোহাম্মদ আজাদ শেখ জোরে বলে জিন্দাবাদ। উনি 10 বস্তা। কেউ লেখেন আপনাদের কমিটির মধ্যে একটা জোড়া হন, কেউ বাবু হাত তোলেন, ফাট করে বল, দেরি করলে হবে না, আমাকে জীবনী শেষ করতে অনেক কথা বলার আছে, গোটে কারবালা বাকি আছে, দুঃখের বয়ান বাকি আছে। মা গো সোনামণিরা, আজকে আমার হাসানের কাফন দাফন শেষ করব, সভা সমাপ্তি হবে ইনশাআল্লাহ। তো খালি একটা ঝলক, কোন ভাই যদি পারেন, আর অফিসে যারা বসে আছেন আপনারাকে বলি খাতা কলম তাহলে এখানে আসেন, ধরে বসলে হবে না দাদা। হ্যাঁ আছে বাবা, কোন একটা ভাই আমার, দাদা আমার, একটু জোড়া হওয়ার জন্য হাত তোলেন, তো আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে দেওয়ার তৌফিক দান করবে। মাকে যদি ভালোবাসে সে মায়ের নামে দেখেন তো কেজিওটার নাম কি, নাম বলেন। রবিউল রিন্টু, মেম্বার সাহেব, আচ্ছা মেম্বার সাহেব রবিউল রিন্টু, উনি বলছেন আমি 10টা দেবো। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আবার রিন্টু সাহেব উর্ফে রবিউল ইসলাম মেম্বার সাহেব জিন্দাবাদ, উনি বলছেন আমি 10টা দেবো। একটু এদিকে দেখবেন তো, হাত তোলে, আমি তো সবকে চিনি না, নতুন এসছি। 2টা হলো, আর একটা কি আছে ভাই, অন্তত 5টা বলুন, বলুন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। হাত তোলেন, দেখেন ভাইজান এদিকে দেখেন, একটু কেউ হাত তোলে, হ্যাঁ নাহলে 4টা একটু ঘুরিয়ে এলেন। ভাই একটা হাত তোলেন তো আল্লাহর রবে, যে হাত ছাড়বেন ওই হাতে ক্যান্সার হবে না, ওই হাত ঝিনঝিন করবে না, ওই হাতে ব্যারাম হবে না। বলুন একটু লম্বা করে। আর লাইট গালা এত উঁচা করে দিয়েছে মানুষের মুখ চিনা যায় না। বাবা আছে একটা নাকি আল্লাহর কোনো বান্দা, একটু তাড়াতাড়ি করে দেন। আহা হা, ওরে শোনেন বাড়ির লোকজন, কাঁদিও না এখন। এই বাবা ছেলেরা, এই আমার মা বোনেরা 5 বস্তা করে দুজনা পারে কেটে দেখতে হবে বাবু, কি হয় একটা। কালকে যারা গেছিল কালেকশনে, এই ছেলের যারা বেজবালা আছে, নাম তো জানছে না, 2টো ছেলে যত বউবের ভিতরে মা বোনদের কাছে দিত, মা আমার 5টা করে দুজন আপনাদের, তাহলে আর একটা বেড়ে যাবে। 2টা হয়েছে, গজালা শেষ করবো, একটা ছোট্ট করে মিনি দোয়া করে দেবো, বাস জীবনী আগে বাড়াবো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বাবা পারা যাবে না? নাই 10 বস্তা দেওয়ার মতো নাই? দেবেন দেবেন
আছেন কোন আল্লাহর বান্দা একটা আছে মন তার চাট করে বলেন, আরে 10 বস্তার সিমেন্ট আপনাকে ঘরে উঠে তো কিনতে হবে না বাবা, যখন কাজ চালু করবে তখন আপনি দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আছে বাবু, যদি কষ্ট হয় আপনার যে হেলাল 10 বস্তা ভারী হচ্ছে রে বেটা, 5 বস্তা দেন, তাই দেন, 5 বস্তায় দেন। দেখা যাক নিজের মায়ের জন্য, খাস করে মা বেঁচে আছে বা মারা গেছে, ওই মায়ের নামে দেবেন, খাস করে একটা মায়ের জন্য খাস করে দোয়া করব। আসুন, ওই ছেলেগুলা কথা শুনছে আপনাদের, কই ওই মাথায় গেলে হবে তো, এদিকে আসো বাবু। হ্যাঁ, টাকা পয়সা দিলে লেও, আর 5 বস্তা করে যদি আমার মায়েরা বলে একটা খাতা কলম নিয়ে কমিটি কেউ আসেন না গো, আমার মেম্বার সাহেব। সুবহানাল্লাহ, সব জায়গাতেই ইমাম গালা এরকমই পাচ্ছি রে, হেলালকে উঠিয়ে দেওয়া হওয়া আর নাই। আছে না বাবু? এই দেখে আবার প্রফেসর সাহেব এবার আসছে, শুনে লেখি কি, হ্যাঁ খাতা কলম একটা লাগবে। ইমাম সাহেব আছে বাবু, 10টা কলম ইনশাআল্লাহ বলেছিলাম, অন্তত 5টা কলম হলে খুশি হতাম রে ভাই। এই ছেলেরা, এই 5 বস্তা করে দে তো বাবু, দেখি 4টা ছেলে 5 বস্তা কি পারে কিনা দেখি। আরে যারা স্বেচ্ছাসেবক আছে, যারা ভলান্টিয়ার্স আছে, তাদেরকে বলছি, আমার মা বোনের কেউ 5 বস্তা দিলে চট করে এসে আমার কাছে নামটা বলো, আমি একটু দোয়া করে দিই। আর একটা ছেলে ভিতরখানে যদি কেউ যেত, আমাদের এই কমিটির ছেলেরা একটা ভিতরখানে এটা হাঁটতো, তাহলে অনেক ভাই বলতো যে 5 বস্তা করে আমি দেবো ইনশাল্লাহ। একটু আসুন না ভাই। ও দাদা, এ হাত পবিত্র কাবা শরীফে দেওয়া হাত, 2023 গিয়ে কাবায় হাত দিয়ে চোখের পানিতে বুককে বন্যা করে দিয়ে আপনাদের জন্য হেলাল দোয়া করেছিল বেরাদারান ইসলাম সামেনে কেরাম। এই জন্য বলছি যে একটু আপনার সঙ্গে মুসাফা করি, 5টা সিমেন্টের বস্তা দেনে বালা, ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফাকে বসতে, ইয়া রাসূলুল্লাহ কারামকে দিয়ে খোদাকে বসতে, মুশকিল হালকা শাহে মুশকিল কুশাকে বসতে, কারবালায় রব শহীদে কারবালাকে বসতে। সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর এইদিকে ঘুরে বসেন তো, এইদিকে মুখ করে, এখানে আচ্ছা বলুন। তাহলে এই আজাদের 10 বস্তা লেখেন তো, এই যে বসে আছে। আর আমাদের রবিউল সাহেব এই মেম্বার সাহেব, উনি 10 বস্তা দিয়েছে, 10 10 20। কিন্তু আমি একটা পার্টি পানো না রে বাবা, 30 পারা কোরআন শরীফ, আর একটা দিলে হতো আমি 5 বস্তা করে বলবো, এই যুবক ছেলেরা পারবি না বাবা তোরা 5টা সিমেন্টের বস্তা, 2টা ছেলে উঠাই বাবু, একটু দেখি ভাট করে উঠে আসো, 5 বস্তা করে দেবেন ইনশাআল্লাহ, উঠাই তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যতগুলো আমার মা বোনের আছে, 2-4টা ছেলে ওখানে নামে ফিল্ডে নেমে যেত, 2টা করে বস্তা আনলে 30 বস্তা নিয়ে চলে আসতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাবু তাড়াতাড়ি আসো তো, বলো। আচ্ছা কেশিয়া সাহেব, ফজলুল হক সাহেব, ডাক্তার সাহেব, মামা বলছে আমার 10 বস্তা থাকলো। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, আমার জালসা কমিটি জোরে বলে জিন্দাবাদ। আর কেশিয়া সাহেব, ডাক্তার ফজলুল হক সাহেব জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা এটা তো ঘরে ঘরে হলো, আর একটা হবে না বাবা? বাপ মা বললে 40 করেন না আপনারা? 30 হলো, 30 হলো কিনা? 3টা হলো 30। বাবু আর একটা খোদার বান্দা একটু রাজি হতো বাপ আমার, না হলে 5 বস্তা করে দুজনে বলেন, আমি গজলটা শেষ করে দিই, দিয়ে একটা দোয়া করি। আর আমার মায়েরা বোনেরা পারবেন না মা, 2 কি 5টা বস্তা সিমেন্ট আপনার 2 করে 5 জনে যতগুলো মা বোন আছেন 2 করে দিলে পরে 10 বস্তা হয়ে যায়। অনেক হয়তো দেবে, কিন্তু ওনারা তো এখানে আসতে পারছে না। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসো, তারপরে যদি একটা খাতা কলম নিয়ে তোমরা যেতে আছে, কালকে হবে, এখনো 5 দিন পড়ে আছে। আসো বাবু তাড়াতাড়ি হাঁটো, বলো। দেখেন আজাদ সাহেব দিয়েছে বাপজি আমার 10 বস্তা, উনার বিবি বলছে যে আমি দেবো 5 বস্তা। ঠিক করেছেন, 10 বস্তা দেওয়া দরকার ছিল আপনার, কারণ উনি যাবে আপনার কবরে, আপনি যাবেন আপনার কবরে, ঠিক না গো? কেউ কারো দুনিয়াতে লাই রে মা। দেখেন স্বামী স্ত্রী বলে 15 বস্তা দিয়েছে। এই বাবু টাকা, এই সাদা জামা, আর 5টা বস্তা কেউ দিবে কি দেখো তো? এই বেটি রে দে তো মা, 2 করে 5টা বস্তা সিমেন্ট ফটাফট নিয়ে আসো। আর যারা নগদ দিছে নিয়ে আসো, একটু বেশি বেশি করে দেবেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে শোনে না বাড়ির লোক জো, কাঁদিও না গো, আর কান্দে আলাপ হবে কে? তোমরা আতর গোলাপ দিয়া
আমার মাইরে দাও সাজাইয়া, তোর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাকে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। তোমরা সদা গাব পরাইয়া খাটের ওপর শোয়াইয়া, সদা গাব পরাইয়া খাটের ওপর শোয়াইয়া, মাইরে তোমরা ওই যাইতে চলইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। এই বাবা 5টা বস্তা অন্তত দেন। ওনারা স্বামী স্ত্রী মিলে 15 বস্তা দিয়েছে, দিয়ে 35 বস্তা হয়েছে, 40 হয়ে যাক। আসেন। আর বাবু সিমেন্ট টিমেন্ট আছে কি? আচ্ছা 2 বস্তা। আলিয়াস আলী আকবর 1000 টাকা নগদ ফোন পে মেরে দিয়েছে। ছেলের কাছ থেকে বুঝে নেবেন, এটা নগদই হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। আলী আকবর সাহেব নগদে 1000 টাকা দিয়েছে। আমার মায়েরা 10, 20, 50 সহ করে কিছু টাকা দিয়েছে। আল্লাহ যেন সকলে দান কবুল করে। আমি হাত তুলে দোয়া করব। হ্যাঁ 2টো বস্তা আমার মায়েরা দিয়েছে, 37 বস্তা হলো। বেশ। আর টাকা বাবু 3টা সিমেন্টের বস্তা নিয়ে এসো তো, যাও। এই খালার, এই চোখে চোখে তাকাচ্ছে, দেন আরে বেটে 3টা সিমেন্টের বস্তা একটা একটা করে দেন। মরবেন না, কবরে যাবেন না, কবরে যেতে হবে না। হ্যাঁ এদিক দিয়ে ঢুকে থাকা, এদিক দিয়ে এই পাঞ্জাব দিয়ে ঢুকে তো দেখি। সুবহানাল্লাহ। একটা করে 3টা সিমেন্টের বস্তা দিয়ে তোমার তাহলে 40 হয়ে যাবে। দেখি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনার একটা বেটা ছেলে গেলে 5টা বস্তা দেন। আরে বাবা যুবক ছেলে গেলা সব কি করছে রে বাবা? আজ তো আমি জানি যেখানে প্রথম জালসা হয় সেখানে প্রচুর কালেকশন হয়, আস্তে আস্তে কমে। এটা প্রথম জালসা হচ্ছে মাদ্রাসার নামে। 10 বলেছি ফাটাফাট 10টা লোক দিয়ে দেওয়া দরকার ছিল, মোড়ের সর্দার মেম্বার যত আছে। হ্যাঁ 3-4টা লোক দিয়ে যাবার ডুম মেরে দিলেন। এই বাবু সিমেন্ট আছে কি? নাই, দিছে না। দেখো তো এরকম ছেলে বিলে না হলে হয়, একটু বলো। দেনারে মারে বহিন রে বুবুরে, মুখখানের কাছে সব আছে। হবিবুর রহমান, নারে তাকবীর, নারে রিসালাত। হবিবুর রহমান বলছে আমি 500 টাকা দান করলে নতুন মাদ্রাসা, আল্লাহ তার হায়াতকে দারাজ করে রুজি রোজগারে বরকত দিও। আব্দুল কাদের ওই আজাদেরই না, ওদের বংশ থেকে সব। আচ্ছা আব্দুল কাদের সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বলছে আজাদ চাচার বেটা, দেখেন উনি দিলেন, ওনার বিবি দিলেন, আবার বেটা দিলেন। আপনার বেটা কটা টোটাল গো? ওরে বাবা রে, তার তো 35 বস্তা আসবে হিসাবে হচ্ছে। ওই যে 60টা বেটা, তাহলে এখনকার লোকের একটার বেশি নাই, 2টার বেশি নাই। পটল তুলিলে তো থাক। হ্যাঁ দেখো 7 বেটা আছে, তাহলে 1 বেটার হইলো, আপনারা মনে রাখবেন 5 বস্তা। রফিকুল ডাক্তারের মা, আচ্ছা লেখেন হাজান শেখ, আল্লাহ ওনার হজকে কবুল করো। আল্লাহ 100 টাকা দিয়েছে, আবার 1 বস্তা সিমেন্টও দিয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা সাদ্দামের স্ত্রী, তাহলে আমার মা বন্ধুর হলো আগে 2 আর এটা দিয়ে 4 বস্তা। বেশ, সুবহানাল্লাহ। তাহলে হুজুর ক বস্তা হলো দেখেন তো দেখি? 40 বস্তা বুঝেছি কিনা, গজল তো শেষ হয়নি। আসো বাবু, আমার এই আব্দুল কাদেরের মতো 2-4টা ছেলে যদি ফটফট করে চলে আসে, তাহলে 100টা সিমেন্ট বস্তা হতে দেরি হয়ে গেল। হায় 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 রে মা, দরদিনী মা। হয়তো অনেকে দিচ্ছেন না যে আমাদের মা মরুক তখন দিব রে, হেলাল তুই বুকে যা। এখন মরেনি, এখন দিব না। আচ্ছা ভাই, আপনার মার আগে আপনি যদি মরে যান তা দেওয়া হবে? হবে না। কে কখন মরবে তো বলার কথা নেই। হ্যাঁ 39 বস্তা হয়েছে, আর একটা হলে 40 বস্তা হয়ে যাবে, মাশাআল্লাহ। হায় হায়, ওরে নিশিরাতে আয়েশা
আমার মাকে দেখে বৈশা নিশিরাতে আয়সা, আমার মাকে দেখে বৈশা কায়নে দানাম আপন ছেলে লাগে দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসে একটু দাঁড়াও মাইরে দেখি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেলেগুলা যারা কালেকশন করছিল বসে যাচ্ছে কেন গো? বসে গেলে এদিকে এখন একটা বস্তা দিবে, ভিতরে ঢুকো, হেঁটে বেড়াও। এই বাবা একটা বস্তা, অনেকে লজ্জাতে এক বস্তা দিচ্ছেন, ভিতরে ঢুকো তো বিসমিল্লাহ বলে দেখি। দে তো বাবু এক বস্তা ছেলের কাছে দেন, আল্লাহর রহমতে 10,000 20,000 50,000 টাকা দাম এক বস্তা সিমেন্টের। সকালে সন্ধ্যা চা খালে এক বস্তা সিমেন্টের দাম ফুরিয়ে যায়। দেন এক বস্তা করে, কাঞ্চুষি করিয়েন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ। ওরে মায়ের দুধের এক ফোঁটারি শোধ হবে না কোনো দিন, মায়ের দুধের এক ফোঁটারি শোধ হবে না কোনো দিন, সারা জনম ধরে দিলে খাটিয়া খোদা ক্ষমা করো মায়ের আপন ছেলের তরেতে, খোদা ক্ষমা করো মায়ের আপন ছেলের তরেতে, মায়ের কদম তলে জান্নাত পাবে না কে। দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসে একটু দাঁড়াও মাইরে দেখে। ওরে সাদা কাপড় পরাইয়া কাঠের ওপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতে চলইয়া রে গ্রামবাসে একটু দাঁড়াও মাইরে দেখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছেলে বোধহয় সিমেন্ট পায়নি, তার লাগে আস্তে আস্তে মন খারাপ হাঁটছে, আস্তে আস্তে সিমেন্ট পেলে একবারে দূরে দূরে হেঁটে চলে আসতো। পাইয়াছ নাকি? কি পাড়া? হুমায়ুন, ঠিক করে লেখেন, এক বস্তা দিয়েছে। হ্যাঁ রে ভাই হুমায়ুন সাহেব, এক বস্তা বলেছে, একবারে এক বস্তা দিতে হবে না, দুইটা দিলে বাড়িতে বকতো নাকি, না বাড়ি ঘর আড়মড়িয়া পড়ে যেত। হ্যাঁ লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, হুমায়ুন ভাই ধন্যবাদ আপনাকে। আল্লাহ যেন আপনাকে 40 বস্তার নেকি দিয়ে দেয়। আপনি ভরিটা বুঝিয়ে দিয়েছেন, 40 বস্তা করে দিয়েছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে, মনের বাসনা পূর্ণ করেন। আচ্ছা, সাদ্দাম 500 টাকা বাকি। ফোন পে দিয়ে দিয়েছে, ও দিচ্ছে। ও রাস্তা নৌকা নাই না, মাঝি নাই। এত সুন্দর প্যান্ডেল, মরলে এখানে এসে মরেন, তাও আল্লাহ বলবে জালসা স্টেজে মরেছেন। রোডে যদি ধাক্কা মাকা লেগে যায়, শীত পড়বে, পানি পড়ে চলে আসেন। আচ্ছা যাই হোক, সাদ্দাম হোসেন দেখেন বাহির থেকে 500 দিচ্ছে গো, আর আপনারা এত সুন্দর জান্নাতের বাগানে বসে 500 টাকা দিচ্ছেন না রে বাবা। হ্যাঁ, তাহলে 40 বস্তা হলো, আর টাকা পয়সা এখানে যা আছে ধরা আছে হুজুর গনেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা এই বাবু, তোমার কাছে সিমেন্ট টিমেন্ট আছে কি? একটাও নাই? আরে বাবা রে বাবা। আচ্ছা, এই কটা টাকা দিয়েছে, আর মা বোনেরা বলছে এখন তুই জীবনের সোনা হেরা, তারপর দেখা যাবে শেষের দিকে। যাকে একটা ঝলক আমি নিলাম, আপনারা দিলেন, আবার সুযোগ পেলে 10 বস্তা দিয়ে 50 বস্তা করে দেন। যেটা হয়েছে সেটাই, ডাহিনের সালাম ফিরিয়ে বাঁয়ে টাইম না। একটু দোয়া করে দেন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রব্বুল আলামিন 10 বস্তা 10 বস্তা 5 বস্তা 2 বস্তা 1 বস্তা করে আমার হাজার সাহেবও দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, বস্তা সিমেন্ট দান করেছেন। আমার মায়ের আরো 2-1 জনা
2 বস্তা 1 বস্তা করে শিবের দান করেছে। আল্লাহ তাদের নিয়ে তাদের কাছে মায়ের জন্য, বাবার জন্য, স্বামীর জন্য, ছেলের জন্য, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির জন্য। আল্লাহ একজন বোন 1000 টাকা নগদ দিয়েছে, ওদিক থেকে শ্রদ্ধা হোসে 500 টাকা দিয়েছে। ইয়া আল্লাহ আমার মা বোনেরা কমিটির দ্বারা 100 200 500 করে দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ গো রব্বুল আলামিন কে কি নিয়াতে দিয়েছে তুমি ভালো জানো। আল্লাহ সকলে দান করা মেহেরবানি করে আমার নবীর ওসিলা আল্লাহ কবুল করো। আমার হোসেনের গলা কাটা রক্তর দুহাই আল্লাহ তুমি কবুল করো। আমার মা ফাতেমার গায়ে চাদর মোবারকার দুহাই আল্লাহ তুমি কবুল করো। আমি সেরে খোদা মুশকিল কোষার ওসিলা করে বলি আল্লাহ, যার নামটা শুনে গা থেকে কলেরা ভালো হয়ে যায়, বিদায় হয়ে যায়, আল্লাহ শালের ওসিলা করে বলি, 5 পাঞ্জাতনের ওসিলা করে বলি আল্লাহ সমস্ত দানকারীদের দান আল্লাহ তুমি কবুল কইরা না। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আমার মা বোনেরা একটু বিরক্ত করুন, মা পেটের জন্য করিনি মা, যেটা হলো আপনাদের মাদ্রাসায় থাকবে রে মা। ও মা এমন হতে পারে আজ আসছেন কালকে হয়তো নাও আসতে পারেন। সুবহানাল্লাহ। ও বাবারা মায়েরা, কিসমততলা আমিনুল, দেখেন উনি 2 বস্তা সিমেন্ট দান করেছেন। দেখেন কিসমততলা, টাঙ্গাটলা, এত আমি জালসা মিলা করেছি তার ইয়াদ তা নাই। এবারও সুলতানটলা, পূর্ব সুলতানটলা থেকে 2 দিন তারা ডেট নিয়েছিল মহরমের 5-6 দেওয়ারা বলছে হুজুর আমরা ডেটটা পাল্টে দিন। আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। তো যাই হোক, ওখান থেকে এসে বাবু আমার 2 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তাআলা মনস্কামনা যেন পূর্ণ করে দেয়। তাহলে আমার আমিনুল ইসলাম কিসমততলা থেকে, টাঙ্গাটলা থেকে এসে উনি 2 বস্তা দিয়েছেন। এই দোয়াটা খেলে আমার উপরে থাকলো, বাকিগুলা দোয়া মোয়া করে শোধ করে দিয়েছি। আবার 10টা বস্তা হবে, দুটা করে, আর 10টা বস্তা দিয়ে আপনারা হাফ সেঞ্চুরি করে নেন আছে, হ্যাঁ না? আমি একটু ওয়াজ করি, হ্যাঁ। আর দেখবেন হয়তো যখন 50 হয়ে যাবে তো আমাকে ইশারা দেবেন। 42 হয়ে গেছে। আর 8টা বস্তা দুটো। এই ছেলে যারা কালেকশন করছে বসলে হবে না, আমার মা বোনদের কাছে যাও, ভাইদের কাছে যাও, 1টা 2টা করে আর 8টা সিমেন্টের বস্তা নিয়ে এসো। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার মায়েরা, তারপরে কি হলো জানেন বাবা, এবারে ইমাম হোসাইনকে ডাক দেওয়া হলো। ইমাম হোসাইন চলে গেলেন, ভাইয়ের কাছে গিয়ে বক্ষরে নিয়ে কান্নায় ভেঙে পড়েছে রে বাবা। ও বড় ভাই এই অবস্থা হয়েছে আপনার, বলে ভাই হোসেন রে, আজকে রাতের বেলায় আমি স্বপ্ন যোগে আমার মাকে দেখলাম রে হোসেন রে। ছোটবেলা তো আমরা মা হারা এতিম হয়ে গেছি রে। আজকে রাতের বেলা জানা মা স্বপ্নে দেখা দিল, আমার গায়ে জানে হাত বোলাছে রে ছোট ভাই হোসেন। তাই বলো তাড়াতাড়ি করে তোর ভাইকে ডাক আর তাড়াতাড়ি করে মদিনায় চলে যা। এই জন্য হোসেন তোমাকে আমি ডাকছি, ডেকেছে। এবার চলো আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবার বড় ভাইকে সঙ্গে করে চলে যাচ্ছেন বাবা মদিনা। চলো কে কে যাবে, চলো তোমরা সোনার মদিনা, আমি গেলাম মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসাল গ্রামের লোকেরা কান করে শোনো, চলো কে কে যাবে, চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা, হয়তো ফিরে আসব না। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারেশ তারা সেজদা করিল, সেজদা করিল। সব ফারিস্তা সেজদা করল, সব ফারিস্তা সেজদা করল, কেবল ইবলিস করিল না। আমি যাব মদিনা, যাব মদিনা। চলো কে কে যাবে, চলো তোমরা সোনার মদিনা, যাবে যাব মদিনা, যাব মদিনা। গুজরাটের মাটিতে ভাইরে এলো জাল জ্বালা, খোদাকে মানেনি তারা করিল হেলা, করিল হেলা। বেরাদার আমার মা বোনেরা, 2 ভাই মদিনার শরীফে এসে পৌঁছে গেলেন।
রাস্তায় একটা কথা হয়েছিল জানেন, ছোট ভাইরে বলেন বড় ভাই, আমাদের দুই ভাই কোন ঝগড়া হয়েছে রে? বলে না। দুই ভাই কোন রাগারাগি হয়েছে? বললো না। তবে একটা কথাই বলে, মা হাঁড়ির পাঁজরে হাঁড়ি থেলে টাক্কর লাগতে পারে রে মা। এই বাজার হাটে ঘুরতে গেলে ভিড় ভাড়ে মেলাতে তো ঠেসা ঠেসি হতেই পারে, এটা নিয়ে বোম ফুটাফুটি করলে তার হবে না। কি বলেন আপনারা? এই বাবা বুঝাবার লেগে বলছে, বাবা কথাই বলে হাঁড়ির পাঁজরে হাঁড়ি দিলে একটু বাঁধে। তো বাবা একবার বাচ্চাকালে হাসান হোসেন একটু বাবা কথা হয়ে গেছিল, এবার দুই ভাইয়ে কথা বলা বন্ধ। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন আমার ইমাম হাসান বড় ভাই চলে আসলো। বড় ভাই চলে আসলো কারণ আমার নবীর ইন্তেকালের সময় 7.5 বছর বয়স হলো, আর 13টা হাদিসের হাফেজ ছিল। সুবহানাল্লাহ। হোসেন রে, ছোট ভাই একটা কথা বলবো। আমার নানা বলেছে, মুসলমানে রাগারাগি করে 3 দিনের বেশি থাকতে না, যদি থাকো আমার নানার উম্মাত থেকে বাদ হয়ে যাওয়া। আজকে সন্ধ্যা লাগলে 3 দিন হয়ে যাবে রে হোসেন। হোসেন বলছে, দাদা গো নবীর হাদিস তো ফেলে দেওয়া যাবে না, মানতেই হবে গো দাদা। তবে আমার নানা যে আর একটা কথা বলেছে ওটা হাদিস আমার জানা আছে। কি? হোসেন বলে না দাদা, আমার নবী বলেছে ওই 3 দিনের ভিতরে যে আগে সালাম করে দিবে, আগে যে কথা বলবে সে আগাম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যেই বলেছে বাবা অমনি ভাইয়ের হাত ধরে সালাম করে বাবা মেল হয়ে গেল। এগুলা করেছে বাবারে। কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় আমার নবীর আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ, আর ওই আদর্শ পান নানার কাছে এগুলা শিক্ষা তারা পেয়েছে রে বাবা। মেল জেল হয়ে গেল। ভাই ভাই ঝগড়া করে থাকবেন না। আর আমাদের মধ্যে কি হয়, যদি রাগারাগি হয়, যদি দম যায় তাও বেটাকে কানে কানে ফুসুর ফুসুর করে বলবে যে ওই পাড়ার রহিম যেন আমার জানা পড়ে, আর মাটি যেন আমাকে না দেয়। মানে মরে যাচ্ছে, ওর রাগ কিন্তু মরেনি। আছে না আমাদের মধ্যে? ও বাবা গো, আমার মা বোনেরা এবার বলল, ভাই হোসেন রে হয়েছিল আমরা মিটিয়ে নিয়েছি, আজকে বাড়ি যাচ্ছে। আমি দুনিয়াতে যে কদিন বাঁচবো রে, আমি তোর ঘরখানে থাকবো রে ছোট ভাই। হোসেন বলে, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, আমার বড় ভাই আমার বিছানায় ঘুমাবে। এবার কমে কি বলে, প্রথমবারে বলল আমি নানার রওজা পাকে থাকবো। আমার ইমাম হোসেন বলে, নানার রওজা পাকে নাতি থাকবে, আমি মানা করার কে? তাই থাকবেন। চলে গেল। এবার কদিন থাকার পরে আমার হোসেন বলে, দাদা গো এই রওজায়ে পাকে ৭৭,০০০ নূরের ফেরেশতা নবীকে সালাম করার জন্য সকালে আসে, আবার বৈকালে নতুন করে ৭০,০০০ নূরের ফেরেশতা আমার নবীর রওজা পাকে সালাম করার জন্য আসে। একবার যে আসে দ্বিতীয় বর্ষে আর সুযোগ পায় না, চান্স পায় না। এত পবিত্র জায়গা, এখান করে আপনার আর থাকা চলবে না, চলুন বাড়ি চলে। এবার বাড়ি যাবে। হোসেন ইমাম হাসান বলল, হোসেন রে আমি বাড়ি যাব, কিন্তু দুনিয়াতে যে কদিন আল্লাহ হায়াত রেখেছে আমি কিন্তু তোর ঘরে থাকবো। আচ্ছা ঠিক আছে থাকবে। এবার হোসাইনের ঘরে থাকতে লাগলো বাবা। আমার মা বোনেরা ওই ঘরে থাকতে লাগলো। মারওয়ান চক্রান্তকারী দেখলো হোসাইন তো আবার চলে এসেছে, কিন্তু এখন তা আপাতত বাড়িতে আছে। আবার বাবা জাসুসি লাগিয়ে দিয়েছে, আবার গোয়েন্দা লাগিয়ে দিয়েছে। আবার বাবারা একদিন আমার ইমাম হাসানের বিবি, ও বাবা আমার আবুল কাসেমের আম্মা জান হাসেন বানু বলছে, জৈনব রে আজকে রাতের বেলাতে আমি বাড়িতে থাকবো না। ও জান কোথায় যাবে? বলে আমার স্বামীর বিকলি দেখতে পারি না, আমার স্বামীর কষ্ট দেখতে পারি না, তাই আমার স্বামীর জন্য আমি নবীর রওজা পাকে দোয়া করার জন্য যাব। রাত্রি বেলায় যাব, রাস্তাঘাটে লোকজন যখন কেউ থাকবে না। মক্কা মদিনাতে বাবা আমার মা বোনেরা দিনের বেলায় একটা বেটি ছেলে দেখা যায় না বাবা। যারা হজ করতে যায় তারাই বোরকা পরে থাকে, স্থানীয় দেখা যায় না। ও বাবা
দোস্তরা রাত্রে বেলাতে বোরকা পরে নিজের স্বামীর সঙ্গে দুই একটা দেখা যায়। আমার আম্মারা হাসান বানু বলল আজকে রাতের বেলাতে যখন মানুষজন রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে তখন নবী রওজা পাকে যাব আমার স্বামী ইমাম হাসানের জন্য দোয়া করতে। আমাদের দুশমনের কমে না, এর আগে 5 বার বিষ দিয়েছে, নবী রওজাতে গিয়েছে, বিষ পানি হয়ে গেছে, বেকার হয়ে গেছে। আমি রাত্রে থাকবো না কোনো দুশমনে করে যেন বিষ টিষ দিয়া না দেয়। দেখে থাকবি, বলে ঠিক আছে দেখে থাকবো। চলে গেল বাবা আমার নবী রওজা পাকের জালি, আমার নবী পাকের রওজা পাকের জালির একটু দূরে দাঁড়ায়া নিজের স্বামীর জন্য আপনারা যেমন সিমেন্ট অনেক মা বোনের টাকা পয়সা 10-20 যা পারলেন দিলেন স্বামীর নামে, বেটা বেটি না। ও বাবা হাসেন বানো চোখের বানে ফেলায় আল্লাহ তাআলার কাছে কাঁদে, আল্লাহ গো আমার স্বামীর যদি হায়াত থেকে থাকে আল্লাহ আর বিকলি দেখতে পারি না, আর কষ্ট দেখতে পারি না গো আল্লাহ, তাকে তুমি সেভাবে কল্যাণ দান করো আল্লাহ, তাকে আরো গোলাপ করো আল্লাহ, তাকে ভালো করে দাও গো। এই করে যত কথা মনের কথা কইছে গোটা রাত্রি বাবা কাঁদছে। ওদিকে কি হলো দেখেন বাবা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বাবা ঘুমিয়ে গেছে, এটা ঘুমিয়ে গেছে, চোখ বন্ধ করেছে। আজরে পাঁজরে যারা ছিল তারাও বাবা ঘুমিয়ে গেছে। আর এক দুশমন চলে এসেছে বাবা চুলের খোপার ভিতরে একটা শুকনা বিষের বড়ি নিয়া। ওই বিষের বড়িটা কেমন ছিল জানেন মা? হীরক চূর্ণ জহরের বড়ি। এর আগে যেগুলা দিয়েছিল আলাদা বিষ ছিল, এটা খুব পাওয়ার আলা বিষ, হীরের গুঁড়ে। একটু ভিতরে দিতে পারে কলজাকে কাটে দিবে বেলেটের মতন। ওই হীরকচূর্ণ জহর একটা গলি চুলের খোপার মধ্যে ভরে নিয়া আস্তে আস্তে বাবা পা মেরে মেরে ভিতরে ঢোকলো। এবার ঢোকার পরে দেখছে হাসেন বানু আজকে নাই, কাশেমের মা বাড়িতে নাই, এই সুযোগে বিষটা দিয়ে দেব। এবার চলে আসলো, আজর পাঁজরে খেজুর আছে, মধু আছে, পানি আছে, অনেক খাবার আছে। চিন্তা করলো এই বিষের বড়িটা কোনটা খাবারের সঙ্গে দেব। এখন তো ঘুমিয়ে আছে, সকাল বেলাতে যখন ঘুম ভাঙবে কোনটা জিনিসের আগে দরকার হয় বাবা? আগে পানি, আগে পানের দরকার হয়। ওইখান করে একটা পানির কলসি আছে রে মা, আর ওই কলসির মুখটা একটা পাতলা ন্যাকড়া দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ন্যাকড়া দিয়ে ওই কলসির মুখটা সুন্দর করে বাঁধা আছে, ধুলাবালি না পড়ে, ময়লা মাটি না পড়ে, পোকা মাকড় না ঢুকে। এই জন্য কাশেমের মা ওই মুখটাকে বাবা বেঁধে গিট দিয়ে রেখেছে। আর যে বিষ দিতে এসেছে বিষের বড়িটা চুলের খোপা থেকে বার করলো, বার করার পরে ওই যে গিরহে দেওয়া আছে কাপড়ের কলসির মুখে, দেখলো এই গিরহে গেলাকে খুলে দিয়ে আবার অমনি করে বাঁধা দিব, গোটা বড়িটা ছেড়ে দি। আবার বলো না না না, কাশেমের মা মেয়েটা খুবই চালাক, খুবই চালাক, কোনো চিনহারি দিয়ে যদি বাঁধা রেখা যায় তখন আমার গন্ডগোল হয়ে যাবে। দরকার নেই বাবা, আমি গিটে হাত দেব না, আমি খোলাখুলি করব না। ওই শুকনা বড়িটাকে নিয়ে ওই টান করে মুখটা টনটনে করে বাঁধা আছে, ওই শুকনা বড়িটাকে বাবা এইভাবে ঘষতে আরম্ভ করলো। আমার মা বোনেরা সকাল বেলাতে যে আপনারা নাস্তা পানি করে রুটি বানা, আটা চালেন, ময়দা চালেন, চালন দিয়ে যখন চালে আটা গালা নিচে পড়ে যায়, চুকর গালা আটকা যায় গো মা, অমনি করে ওই শুকনা বিষের বড়িটাকে নিয়ে ওই ন্যাকড়াতে ঘষতে আরম্ভ করলো। যেমন চালনের ছিদ্র দিয়ে আটা পড়ে যায় অমনি করে বিষগুলা হীরকচূর্ণ জহর বিষগুলা ঝরঝর ঝরঝর করে আটা ঝরার মতো ওই পানের সরাহিতে ওই কলসের মধ্যে বাবা মিলে জানে বিষের শরবত হয়ে গেল, বিষের শরবত হয়ে গেল। এবার বিষটা দিয়ে বাবা বেরিয়ে চলে গেল। আমার আব্বা জানেরা, আমি জানছি আপনাদের মুন্ডা ছটফট করছে, হেলাল রে বিষটা কেটে দিলে ভাই একটু নামটা বল। আমি বাবা বলতে পারবো না, ও বাবা আধারের কাম ছিল, বড় বড় লেখে করে বলছে ওয়াল্লাহু রাসূলুহু আলাম। বিষটা যে কে দিল নাম আড়ালে সুন্দর উপরে বাবা বলা যায় না। যাই হোক বাবা বিষ তো দিয়ে চলে গেল। এবার যখন বিষ দিয়ে চলে গেছে বাবারা, আমার মা বোনেরা, এবার ওইদিকে ফজরের আজান চালু হয়ে গেল।
ফজরে আজান চালু হয়ে গেল, আর ফজরের আজান চালু হয়ে গেছে। ওই সময়তে ইমাম হাসানের যেন ঘুম ভেঙে গেল। ওদিকে হাসান বানু দেখছে আজান হয়েছে, মসজিদে লোকজন নামাজিরা নামাজ পড়বে, চাষিরা চাষ কাম করবে, দোকানদারেরা চাবি নিয়ে বের হবে, দোকান খুলবে, রাস্তাঘাটে লোক চলে আসবে। আমি যে ফাতেমার ঘরের বৌমা, আমাকে পরপুরুষে দেখে নিবে, এই আন্ধার থেকে দৌড়ে বাড়ি পালাই। ওদিকে উনি আসতেছে, আর ইমাম হাসানের ঘুম ভেঙে গেছে। একটা স্বপ্ন দেখে ফেলেছে, একটা স্বপ্ন দেখেছে। ওই স্বপ্নটা দেখে ঘুম তো ভেঙে গেল। আর একটা কথা মনে রাখবেন মা বোনেরা, ফজরে আজানের সময় যে স্বপ্নটা দেখে ওটা সত্য হয়ে যায় রে মা। এবার স্বপ্ন দেখেছে, বলো গো আমার হাসান বানু কই, আমার হাসান বানু কই, আমার বড় বিবি কই, আমার বড় বিবি কই। আমার প্রফেসর সাহেবকে সাক্ষী রেখে একটা কথা বলি, বাবা ইমাম হাসানের বিবি কয়টা জানা আছে? ইমাম হাসানের বিবি কয়টা? তারা কত জান্নাতি মানুষ, কত ভালো মানুষ। বাবার ইমাম হাসানের বিবি লিখছে শৌকে করিব, 100-র কাছাকাছি। কোরআন বলে ফানকে হুমা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টার বেশি বিবি একসঙ্গে রাখতে পারবে না। ও বাবা, তাহলে 100টা কেন? দেখুন কেতাবে লিখেছে যে একটা মেয়েকে বিয়ে করে 2 দিন 3 দিন রাখতেন আর তালাক দিয়ে দিতেন। আর একটা পাশের বাড়ির বেটির বাপ বেটির হাত ধরে বাবা দাঁড়িয়ে থাকতো, ওকে তালাক দিলে আমার বেটির সঙ্গে বিয়ে দেব, আবার 2 দিন 1 দিন রেখে তালাক দিয়ে দিত। তার পাঁচরকার মেয়েটাকে দিবার জন্য তার বাবা হাত ধরে দাঁড়িয়ে থাকতো। একটু বুঝবেন ভালো করে বাবা। এইভাবে 100-এর কাছাকাছি হয়ে গেছে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী এই জন্য বলতো, এই আমার দেশের মানুষেরা বাবারা শোনো, এ বিটি আলারা কান করে শোনো, আমার বেটা হাসানের সাথে তোমরা বিটির বিয়ে দিও না, ও 2 দিনের বেশি রাখে না। এমনি করে লেখা আছে, 2 দিন 3 দিনের বেশি রাখে না, তাকে তালাক দিয়ে দেয়। কথাটা শুনে কি লাগছে বলেন তো? মনে হচ্ছে বাপ বেটাতে ঝগড়া আছে না, কিন্তু আসলে তা নাই। আসলে কি জানে, এবার বাপকে জিজ্ঞাসা করেন আলাদা করে, কেন এই কথা বলতেন? আর ইমাম হাসানকে বলতেন তালাক দিতেন কেন আপনি বলে। একে একে বাপ বেটার উত্তরটা শুনেলেন বাবা। ইমাম হাসানকে জিজ্ঞাসা করা, হুজুর লোকে কি বলবে, অন্য জাতিরা কি বলবে? 2 দিন 1 দিন করে আপনি রাখেন, তালাক দিয়ে দেন কেন? বলে শুনে রাখো, কাল হাসরের দিনে 120টা কাতার হবে। আমার নানা উম্মত একলাই হবে 80টা কাতার। মনে রেখে দিও, আমার নানা উম্মত যেন জান্নাতে বেশি হয়। আর আমি যাকে 1টা 2টা দিনের জন্য আমার সাথে রিশতা কায়েম হবে, আমার সাথে নেকা হবে, আমার সাথে কুটুমতালি হবে, মহব্বত হবে, ওই মেয়েটা হবে জান্নাতি, তার বাপ মা জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সূত্রে ওই মেয়েটা জান্নাতি হবে। আর এটার আশাতে একটাকে তালাক দিলে পাশের বাড়ির বাপ বিটি লিয়া দাঁড়িয়ে থাকতো, আমিও জান্নাতে যাব বিটি দিয়া। এই আশাতে ওরা বিটি দিত। যদি ইমাম হাসান খারাপ হতো তাহলে কেউ বিটি দিত গো? বলেন আপনারাই, বেটি দিত না। আর হযরত আলী মানা করতো, তারও একটা কারণ, বাপ বেটায় ঝগড়া ছিল না। ইমাম হযরত আলী বলতো একটা কারণে, বেটারে তোর নিয়ে একটা ভালো জান্নাতে বেশি করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এটা পাবলিক জানবে না, তাবলিগ জানবে না, সাধারণ মানুষ জানবে না, উল্টা পাল্টা গাহাবে, তখন সহিতে পারবো না। এই জন্য উনি বলে বেড়াতেন, ফয়সালা হয়ে গেল। ও বাবা, অতগুলা বিবি তো বাবার নাম বলা যাবে না। কাশেম ইবনে হাসান বানু সব থেকে বড় বিবি রে বাবা। উনি আজান শুনে মসজিদ থেকে রওজায়ে পাক থেকে বাড়ির দিকে রওনা দিয়েছে, বাড়ির দিকে রওনা দিয়েছে। আর উনি স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। বলল, ওগো আমি একটু স্বপ্ন দেখলাম, একটা স্বপ্ন দেখলাম। বলো হুজুর কি স্বপ্ন দেখেছেন? কাশেমের মা এখনই ঢুকে যাবে। কি স্বপ্ন দেখেছে একটু বলে। আমি স্বপ্ন ফজরের সময়তে, আজানের সময়তে স্বপ্ন দেখেছি। তোমরা শুনবার জন্য ছটফট করছো, ঠিক আছে, কিন্তু রে আমার গলাটা কেন শুকিয়ে গেল? আমার গলা কেন চেপে চেপে ধরে শুকিয়ে যাচ্ছে? এত কেন পিয়াসা লেগে গেল? আমি কি স্বপ্ন দেখেছি এটা তোমরা কেউ বলবো? একটু আমাকে গলা ভেজা পানি দাও।
একটু গলা ভিজা পানি দাও। আমি গলাটা ভিজিয়ে আমি একটা স্বপন দেখেছি, এমন সব পৃথিবীতে কেউ দেখেনি আর মনে হয় দেখবে না রে। হুজুর একটু বলেন না গো শুনি কি স্বপ্ন দেখেছে। বলল একটু গলা ভেজে আমাকে পানি দে। কলসিটার দিকে তাকাইলো, ওই কলসিতে পানি আছে, কলসির দিকে তাকাইলো, কিন্তু মনে করো না না না, এটা কাশেমের মা ভালো করে বেঁধে রেখেছে ঠিকই, এটা সন্ধ্যা রাতের পানি বাসি হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে, এই পানি দেওয়া যাবে না। হুজুর আপনি যে সাবের আর বেটা, আপনি যে সাব্বার, কোরআন বলে ইন্নাল্লাহ মা সাবির, নিশ্চয় আল্লাহ সবুরকারীর সঙ্গে থাকে। হুজুরের ধৈর্য ধারণ করেন, একটু সবুর করেন। হুজুর আপনার জন্য একটু টাটকা পানি নিয়ে আসে, তারপরে আপনি একটা গলা ভিজাবেন, পান করবেন, তাড়াতাড়ি করো। একটা লোটা নিয়ে টাটকা পানি আনতে গেছে, আর এক দরজা দিয়ে কাশেমের মা হাজির হয়ে গেল। সারা রাত্রে স্বামীর জন্য চোখের পানি ফেলে চোখগুলা মোটা মোটা হয়ে গেছে, চোখগুলা লাল হয়ে গেছে, চোখের ঘুমকে হারাম করে দিয়া স্বামীর জন্য দোয়া করতে গেছে। আল্লাহ চলে আসলো বাবা, আসার পরে স্বামীর কাছে উঠলো, বলে ও গো আপনি একাই কেন? বললো আমার জন্য তারা পানি আনতে গেছে। কেন পানি? বলে আমি একটা স্বপ্ন দেখেছে, আমার স্বপ্নটা তারা শুনতে চায়। আমি বললাম আমার গলা ভেজা পানি দাও, তাই আমার জন্য পানি আনতে গেছে। হাই রে হতভাগী, লোকটা পানি পানি করে জান দেয়, পিয়াসা লেগেছে, আর তোরা টাটকা পানি আনতে গেছি। এখন যদি দমটা বেরিয়ে যায় তো টাটকা পানি টাটকাই থেকে যাবে, পান করা হবে না। হুজুর গো আমি যে আপনার জন্য দোয়া করার জন্য সারা রাত দেখে দেন হুজুর। হুজুর এই দেখের কলসিতে পানি রেখে গেছে, গিটগালাকে দেখলো, যেইভাবে গিটগালা বাঁধা ছিল ওইভাবে বাঁধা আছে। আর আপনারা দেখলেন খোলেনি গিট। বাবা ওই গেট গেলা খুলে সুন্দর অবকাশ থাকলো না, এবার গেট গেলা খুলে কে জানছে যেতে বিষ দেওয়া আছে রে বাবা। ও বাবা গো, যেই বিবি সারা রাত্রি ধরে কাঁদে কাঁদে স্বামীর জন্য দোয়া করে আসলো, কে জানে ওই বিবির হাতের পানিতে আজ দম যাবে। একটু পানি ঢেলে দিয়েছে বাবা, হুজুর একটু পান করে, টাটকা পানি আসবে তখন আবার আশোধা করে পান করে দাও। ওই পানিটা নিয়ে একটা ঢোক কেবল মেরেছে রে বাবা। আমার মা বোনেরা একটা ঢোক যেমনি ভিতরে গেছে অমনি যেন ভিতরটা যেন চেপে চেপে ধরতে লেগেছে। ওরে বাবা বললা হাসের মানুরে আমাকে এরা কোন পানি দিলি রে, আবার কলজা কেন চলে গেল রে, আবার ভিতর কেন আহি ডাহি করে রে, আবার ভিতরে কেন আগুন জ্বলছে রে। বলে কেন হুজুর আমি তো কলসি থেকে ঢেলে দিলাম। বলে জানি না আমার ভিতর কেন এত খারাপ করে রে। বলতে বলতে ওই টাটকা পানি এসে পৌঁছে গেল। হুজুর গো আপনি যে টাটকা পানি পান করতে চেয়েছে, আপনার জন্য টাটকা পানি আনতে গেছিলাম, হুজুর পানি নিয়ে চলে এসেছি, হাতের ইশা করে রেখে দাও। ও বিবি সাহেবারা এই জগতের পানি মনে হয় আমার আল্লাহ আমার কপাল থেকে তুলে নিয়েছে, আর টাটকা পানি লাগবে না। আহিডাহি করে বলে হুজুর আপনার কি স্বপ্ন দেখেছে একটু বলবেন না, যদি আমরা দমরা চলে যাই মনের কথা মনে থাকবে। বলে দেখো তোমাকে একবার বলবো, ওকে একবার বলবো, কাশেমকে একবার বলবো, হোসেনকে একবার বলবো, দরকার নাই সবাইকে এক জায়গায় করো, আমার বেশি টাইম নাই, আমার বেশি টাইম নাই। আমার ছোট ভাই হোসেনকে ডাকো, আমি একটু তাকে সবাইকে নিয়ে বলে দিই। এবার হোসেনকে ডাকা হলো, ভাইয়ের মুখের গোড়াতে বসলো আর বলল ভাই রে আজকে রাতে আমি একটু ঘুমিয়েছিলাম আর একটা স্বপ্ন দেখেছি। বলল স্বপ্নটা কি? আমার ইমাম হাসান বলছে স্বপ্ন হলো এটা, কোরআনে 114টা সূরা আছে, একটা সূরার নাম হলো কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস। ওই সূরাটা যাবার আছে বাবা, পেশ আছে, কাল মিলিয়ে নেবেন কথার সঙ্গে, আমি 5 দিন আছি বাবা গো। ওই কুল হুয়াল্লাহ সূরাতে এক জায়গাতে একটা জের আছে, দুটা জের খুঁজে পাবেন না, যাবার আছে পেশ আছে জজম আছে, একটা খালি নিচে জের থাকে নিচে, যাবার থাকে ওপরে। ও হোসেন রে আমি যেন দেখতেছে আমার এই কপালে যেন লেখা বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরাটা যেন আমার কপালে লেখা। ইমাম হোসেনের মুখটা একটু হাসি হাসি, কুল হুয়াল্লাহ কপালে যখন লেখা আমার ভাই তাহলে ভালো হয়ে যাবে, নিশ্চয়ই আরো গোলাপ করবে। কিন্তু বাবা স্বপ্নের মানে সবাই জানে না, কি করা যাবে? এই স্বপ্নটার মানে কি হতে পারে? কপালে কুল হুয়াল্লাহ লেখা, এটা স্বপ্নের মানে কি হতে পারে কে বলতে পারবে? কেতাবে লিখতেছে
ওই যুগে একজন বিখ্যাত তাবি ছিল হযরতে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবি কাকে বলে বলে দি না, সাহাবী কাকে বলে বলে দি। ঈমানের চোখে যারা নবীকে দেখলো তারা সাহাবী, আর ঈমানের চোখে সাহাবীকে যারা দেখলো তারা হলো তাবি, আর তাবিকে যারা দেখলো তারা হচ্ছে তাবে তাবেঈন। ও বাবা, হযরতে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুগের বিখ্যাত তাবি ছিল। উনি স্বপ্নের তাবির ভালো করতে জানতেন, স্বপ্নের মানে করতে ভালো জানতেন। ওনাকে ডাকা হলো, ওগো একটু আমাদের বাড়ি চলেন তো। কেন কি হয়েছে? বলে আমার বড় ভাই আজকে রাতে একটু স্বপ্ন দেখেছে, এটা স্বপ্নের মানে কি হতে পারে, একটু চলে আসে। নবীর নাতি ডাকবে, যাব না বলতে পারে। চলে আসলে পাঁজরে বসলে, বলে কি স্বপ্ন দেখেছ? বলে আমার মুখ থেকে নয়, আমার বড় ভাইয়ের মুখ থেকে শুনে না। এবার বড় ভাই বলল, ওগো সাঈদ ইবনে মুসাইব শোনো, আমি স্বপ্ন দেখলাম আমার কপালে যেন কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা লেখা, এটার মানে কি হতে পারে? যেমনি বলেছে সাঈদ ইবনে মুসাইব ওখান থেকে কাঁদতে কাঁদতে উঠে যেন চলে যাচ্ছে, কাঁদতে কাঁদতে উঠে চলে যাচ্ছে। পিছনে পিছনে আবার হোসাইন চলে গেল। ওগো তাবি কি হলো? ও সাঈদ ইবনে মুসাইব কি হলো? আমার ভাই স্বপ্নটার মানে কি? চোখ দিয়ে পানি ফেলাছেন কেন? এটার মানে কি আপনি কেন বললেন না? বললে ওনার সামনে ওটা বলা যাবে না। বাস্তবিক একটা মারাত্মক যদি অসুখ হয়ে যায়, কাউকে ক্যান্সার হয়ে যায়, ডাক্তার কিন্তু তার সামনে ক্যান্সারটা দেবে না। কেন দেবে না? এই জন্য দেবে না, যদি ওই রোগীর সামনে বলে তোর বাপকে ক্যান্সার হয়ে গেছে 16 দিন বাঁচবে, যদি বলে দেয় হার্ট ফেল করে দেবে। তাই তারা ওই ডাক্তার ওখান থেকে চলে গিয়া তার আত্মীয় অরিসের সামনে, আত্মীয়দের সামনে লক করে বলে দেয়, বাড়ি নিয়ে চলে যায়, যা খাবে খাইয়া দাও, বেশি দিন নাই। রোগীর সামনে বলে না। উনি বলল, ইমাম হোসাইনকে দেখো, তোমার ভাই যে স্বপ্নটা দেখেছে জের বালা, চের নিচে নিচে যাওয়ার আলামত। ও তোমার বড় ভাই যে স্বপ্ন দেখেছে এ কুল হুয়াল্লাহু আহাদ সূরা যারা কপালে লেখা দেখে, আর উনি বেশিক্ষণ দুনিয়ায় বাঁচে না, আর দুনিয়ায় বাঁচে না। এই জন্য ওনার সামনে বললাম না, সাইডে এসে আপনাকে বলে দিলাম। উনি বলে চলে গেল। ওইদিকে ইমাম হাসান ছটপট আরম্ভ করেছে, বিষ ভিতরে কাজ আরম্ভ করে দিয়েছে। কলজা গলাকে কাটতেছে, উঠে বসে গেল যেন ভিতর পাক দিয়ে উঠেছে, যেন বমি হয়ে যাওয়ার মতো। মা গো আমার সোনারা, বিষ খাওয়া রোগী হয়তো কেউ না কেউ দেখেছেন। ডাক্তারের বাড়ি নিয়ে গেলে একবার বড় লোল ঢুকিয়ে দিয়া পানি মারবে আর পাম্প করবে আর বিষকে বাহির করবে লোল দিয়া, করে না বাবা? হ্যাঁ, ও বাবা ভিতরখানা ছটপট কালে কালে হিকচি মারে উঠে। ও বাবা বারবার করে যেন বমি হয়ে যাবার, কাই হয়ে যাওয়ার মতো মনে হচ্ছে। হাসের বানু বলে তাড়াতাড়ি ঘর থেকে সেলেফিটা লিয়াই, তসটা লিয়াই, ওই হাত ধোয়াটা লিয়াই। আমার স্বামীর ভিতর ভালো করে না, আমার মনে হয় বমি করবে রে। তাড়াতাড়ি তসটা নিয়ে এলো, সেলেফ ছিটা নিয়ে এলো। হুজুর আমরা মুখের সামনে ধরছে, আপনি চিন্তা করেন না, আপনি মুখ ভরে এর মধ্যে বমি করে দেন, আমরা পরিষ্কার করে নেব। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাবারে ইচ্ছা করে বমি করার, কিন্তু হয় না। একটু একটু করে খালি এক এক করে ভিতরটা পাক দিয়ে উঠে, একটু একটু করে পানি উঠে। বিবিরা ওই সেলেপচের নিচের দিকে তাকানে, স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে। স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকতে 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 হঠাৎ করে একবার সেলেপচিটার ভিতরে তাকিয়ে নিয়েছে। কে? হাতের বানু। হ্যাঁ, ভিতর দিকে একবার তাকিয়ে দেখে নিয়েছি। আর যেমনি দেখে নেওয়া অমনি যেন চোখ দিয়ে গোল গোল করে পানি আসতে লাগলো। আর ডাক দিয়ে বললো, ওরে তোরা যা দেখবি দেখে রে, আমার স্বামী আর বাঁচবে না রে, আমার স্বামী বাঁচবে না। বলে তুমি কেমন করে বুঝতে পারলা যে বাঁচবা না? বলে দেখ সবাই তো স্বামীর মুখের দিকে তাকাচ্ছে, দেখ একবার নিচের দিকে তাকিয়ে দেখ, নিচে কি ছিল গো মা? ওই সেলেপচিটার ভিতর যদি দেখছে ছোট ছোট টুকরা টুকরা হয়ে কলজা কেটে কেটে বার হয়ে আসছে, কলজা কেটে কেটে বার হয়ে আসছে রে বা। বললো যার কলজা কেটে যায় টুকরা টুকরা হয়ে থামথান হয়ে বাড়িয়ে আসে, এ মানুষ কখনো বাঁচতে পারে না। ও বাবারা মায়েরা, একবারে শেষ সময়ে চলে এসছে। আমার হোসেন পাঁজরখানে বসে আছেন বাবা। হোসেন কাঁদছে ভাইয়ের অবস্থা দেখে। আমার হোসেন জিজ্ঞাসা করে, বড় ভাই গো আমাকে ছেড়ে চলে যাচ্ছ? বলে বড় ভাই তোমার চোখে কেন পানি? বলছে হোসেন রে আমার চোখে পানি আমার মনের আশা মনে রইল রে,
মনের আশা কি? আমার বেটি, আমার বেটা হযরত কাসেমের সঙ্গে তোর মেয়ের বিবাহ দিব মনে করেছিলাম। তাছাড়া আমি জল জল করে যেন দেখতে পাচ্ছি কারবালার লড়াই, আমি যেন দেখতে পাচ্ছি রে। ওরে বড় ভাই, আপনি এখন ইন্তেকাল হয়ে গেলে ওই পুরীতে যাইয়া মার দেখা পাবে, নানার দেখা পাবে, বাবার দেখা পাবে, মামু খালার দেখা পাবে। আপনার মতো ভাগ্য ছাড়া ভাগ্য কেউ নাই। আমি একা হয়ে যাব, ভাই হারা হয়ে যাব। এখন আমার হলো কাঁদার বাড়ি। ও বাবারা, আমার ভাইরা, ইমাম হোসেন জিজ্ঞাসা করে, দাদা ও বড় ভাই একটু কানে কানে বলেন না গো, আপনাকে কেডা বিষ দিয়েছিল? 5 বার দিয়েছে, পানি হয়ে গেছে। এবার 6 বার। হ্যাঁ, পানির সাথে হিরকচূর্ণ জহর। কে আপনাকে বিষ দিয়েছে? বলে আমি জায়গায় বসেছিল যে তুই বিষ দিয়ে তোকে চিনে রাখবো। আধারে নিধের বাতালে কেডা দিয়ে গেছে, আমি কার নাম বলবো? কার ওপর সন্দেহ করে যদি বলি, সে যদি না হয় তখন আমার জন্য একটা জান চলে যাবে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, জানতে পারলে তাকে তুমি জিন্দা ছাড়বে না। যাই হোক বাবা, বলা হলো না, বলে এই বিচার আমি আল্লাহর হাতে দিয়েছি রে হোসেন, এই বিচার করতে হবে না। আর একটা কথা বলে শোনো। হোসেন বলে, বড় ভাই আপনি ইন্তেকাল হয়ে গেলে আপনার মাজারটা কোথায় বানাবো, আপনার কবরটা কোথায় বানাবো? আমার ইমাম হাসান বলেছিল, শোনো, আমার মাজার কোথায় বানাবা? আমার মাজার বানাবা আমার নানার কবরের পাঁজরে। আমার নানার কবরের পাঁজরে আমার কবর বানায় দিয়ে, তবে একটা কথা। কি কথাটা হলো এটা? আমার নানার কবর যেখানে আছে, আমার নানার রওজায়ে পাক যেখানে আছে, ওইটা হলো মা আয়েশা সিদ্দিকার ঘর। ওই মা আয়েশা সিদ্দিকা আমার নানি হলো, ওই নানির ঘরে নানা শুয়ে আছে। আমাকে নানার পাঁজরে ঘুমাবার আগে আমার নানির কাছে একবার অনুমতি লিও। আমার নানি যদি অর্ডার দেয়, হুকুম দেয়, তবে আমার কবরটা নানার পাঁজরে করবা। আর নানি যদি বেজার থাকে, আমার কবর আমার জান্নাতুল বাকিতে আমার মার কবরের পাশে দিও। আর শোনো, আমার কবরের ব্যাপারে যদি হাঙ্গামা হয়ে যায়, আমার কবরের ব্যাপারে যদি তালওয়ার বাহির হয়ে যায়, জোড়হাত করে বলি, ভাইরে আমার লাশ ফেলে রেখে মারামারি করিস না, হাঙ্গামো করিস না, কাটাকাটি করিস না, রক্ত নদী বহাইস না, আমার কবর কানা জান্নাত বাকিতে বানায়। সব কথা বলা হয়ে গেল। ও বাবা, কিছু কথাবার্তা বলার পরে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ভবনীলা সঙ্গ দিয়া চলে যাচ্ছে। কাসেম কয়, কাসেমের হাতটা ধরে হোসাইনের আধার দিয়ে বলছে, কাসেম রে আমি চলে যাচ্ছি রে বেটা, শুনে রেখ আমার নানাই একটা হাদিস বলেছে রে। সেই হাদিসটা হলো এরা, যার বাবা ইন্তেকাল করে যায়, ওই তার বাবার ভাই যদি থাকে, তার বন্ধু যদি থাকে, ওই বন্ধুর যদি সেবা করে রে, ওই বাপের ভাইয়ের যদি সেবা করে রে, চাচা সেবা করে রে, বাপের সেবা করার মতন নেকি আল্লাহ দেয়। সব বুঝিয়া পারিয়া দিল বাবা। এবার সব কিছু বলার পরে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি জামে শাহাদাত পান করলো বাবা। এবার জামে শাহাদাত যখন পান হলো, বলুন বাড়িতে কিরকম কান্না কাটে চলবে? সবাই কান্না করে। আমার ইমাম হোসেন বলল, আমি এখন বর্তমানে সবার থেকে বড়, আমি হলো মোড়ল, আমি হলো সর্দার, আমি হলো 12 ইমামের এক ইমাম, আমি হলো ইমামুজ্জাহান। আমি যদি কান্না করি তাহলে এরাকে সান্ত্বনা দেবে কে, এরাকে বুঝাবে কে? তাই তিনি বাবা আর কাঁদে না। ও বাবা, আমার মা খানা বোনেরা গো, এমনি করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হলো। সবাই কান্না করে, ইমাম হোসাইন সবকে বোঝাতে থাকে। আর নবী বলেছে 3টা কাজ তাড়াতাড়ি করো। কয়টা? 3টা কাজ তাড়াতাড়ি করো। বলবেন হেলাল 3টা কাজ কি কি? নামাজ রক্ত হলে আদায় করে নাও, দম বেরিয়ে গেলে নামাজ কাজা থাকবে, তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। মেয়ে বড় হলে তাড়াতাড়ি বিয়ে দাও, পা পিছলে যেতে পারে, দুর্নাম হতে পারে। মেয়ে থাকলে বড় হলে বিয়ে দিয়ে দাও। আর কেউ যদি মারা যায় তাড়াতাড়ি দাফন কইরা দাও। এই 3টা কাজ কেউ তাড়াতাড়ি নবীজি বলেছে। ও বাবা, ইমাম হোসেন বলে আর দেরি করা যাবে না, এখন ধোয়া লাহা কাপড়ের ব্যবস্থা করা লাগবে, কবরের ব্যবস্থা করা লাগবে। ওই মুহূর্তে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর বিবি, আমাদের মা ইমাম হাসান হোসেনের সতলা নানি হলো আপন নানি তো মা খাদেজা। কথা বুঝেন বাবা? তো মা আয়েশার কাছে
কাছে গিয়ে বলে, নানি গো, আমার বড় ভাই ইন্তেকাল হয়েছে, শহীদ হয়ে গেছে, আপনি তো জানেন? বলে, হ্যাঁ জানি। তো আমার বড় ভাই তার নানার পাশে ঘুমাতে চাই, আপনার মতামত কি, আপনার অনুমতি হয়? বলল, আরে নানার পাঁজরে ঘুমাবে, নানার পাঁজরে তার কবর হবে, আমি মানা করার কে, আমি নিষেধ করার কে? আমার তরফ থেকে কোনো বাধা নাই, যাও যাও নানার পাঁজরে তার কবর তৈরি করো। এই কথা যেমনি বলে হোসেন এসে বলল, কে আছো ভাই? ও দাদারা, আমার নানার কবরের পাশে ওইখানে আমার বড় ভাইয়ের কবর তৈরি করো, নানি অর্ডার দিয়ে দিয়েছে। কিছু সাহাবী বলল, হুজুর একটা কথা বলি কি, এই নবীর নাতি গো, ওইখান করে কবর দেওয়া যাবে না। কেন যাবে না? আমরা শুনেছি নবীজির কাছে ওইখানে টোটাল কবর হবে 4টা, আমার নবীর হবে, আবু বকর সিদ্দিকের হবে, হযরত ওমর ফারুকের হবে, আর একটা কবরের জায়গা আছে, ওইটা হযরত ঈসা পয়গম্বরের হবে। ঈসা পয়গম্বর এখনো জীবিত অবস্থায় আছে, উনি দুনিয়াতে আসবে, 40 বছর থাকবে, বিয়ে শাদী করবে, দুনিয়া শেষ। এই বাবা, তো ওনার কবরটা হবে, ঈসা আলাইহিস সালামের কবর হবে আমার নবীর রওজা পাকের কাছে। এটাই শুনেছে, এইখানে কবর দেওয়া যাবে না। যেমনি বলেছে যাবে না, ইমাম হুসাইনের মেজাজ যেন গরম হয়ে গেল, তোরা কারারে? আমার নানির ঘর, নানি অর্ডার দিয়েছে নানার পাঁজরে নাতে ঘুমাবে, আর তোমরা কেন বারণ করবা? রাগের চোটে সানা করে তালবার বাহির করে নিয়েছে। হযরত আলীর বেটা বলে কথা, মন মেজাজ ঠিক নাই, তালবারটা বাহির করে নিয়েছে। আর যেমনি তালবার বাহির করে নেওয়া, তালবারের সামনে একটা সাহাবী দাঁড়িয়ে গেল। বাবা, ওই সাহাবীটা এমন একটা সাহাবী, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, পৃথিবীর এমন কোন হাদিসের পাতা না ওই সাহাবীর নাম লেখা নাই। আমার মাওলানা শেখ জান, আপনাদের ইমাম সাহেব জানে বাবারা, উনি হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা সামনেখানে দাঁড়িয়ে গেল, যিনি আসহাবে সুফফার মধ্যে একজন। উনি বলল, হুজুর, ওগো ইমাম হোসেন, একটা কথা স্মরণ করিয়ে দিই। কি কথা স্মরণ করাবেন বলুন? বলল, আপনার বড় ভাই না একটা কথা বলেছে আমার কবরের ব্যাপারে, যদি তালওয়ার বাহির হয়ে যায়, খবরদার আমার কবর করো জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে, যেখান করে আমার আম্মা ফাতেমা শুয়ে আছে, ওইখানে আমার কবর বানায় দিও। বলুন এই কথা বলেছে কিনা? আর যেই বলেছে স্মরণ করিয়ে দিয়েছে, অমনি জানে হোসেন বুজুক্কু ছেলে বুঝে গেল, হ্যাঁ এই কথা কিন্তু বলেছে। তালওয়ার খাপের মধ্যে ঢুকাইয়া দিল, তালওয়ার খাপের মধ্যে ঢোকায় দিল। আর লোকজনকে বলল, ও গো, তাহলে দেরি কেন, তাড়াতাড়ি করো, ওই জান্নাতুল বাকি। ওরে বাবা রে, কোন পিঠের ভালাই চলে হেলাল। আমার মা ফাতেমার কবরে দাঁড়িয়ে কেঁদে কেঁদে আসলাম ভাইজান। ওই মসজিদের নববীর সামনে বাবা গ্রিল দিয়ে ঘেরা আছে। ও বাবা, হাজী সাহেবদের ঢুকতে দেয়, বেশিক্ষণ থাকতে দেয় না রে বাবা, পুলিশে তাড়া নিয়ে বেড়ায়। বাবা গো, ওইখান করে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ, এক পাশে হাসার, এক পাশে হোসাইন, ডান পাশে ইমাম হাসানের কবর তৈরি করা হলো। ও বাবা, ওইখান করে তার কবর হলো সাজায়া গো জায়া দেহ মোরে, সজনে তোরা আতর গোলাপ ছিটিয়ে দে মোরে, আজ শেষবারের মতো বিদায় দে মোরে, সজনে তোরা আতর গোলাপ ছিটিয়ে দে মোরে, আমার আসল বাড়ি যেতে দেহ মোরে, সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। আমার মায়েরা, বাবু ইকো বাড়াতে হবে না, একরকম রাখবা। ওটা শায়ের ইসলাম যারা গজাল গায় ওরা ওগুলো করে। শুনুন তো বাবা, এই 8টা 42 আছে বাবারে, একটা ওয়াজ আজকে হয়ে গেল, হ্যাঁ না, একটা ওয়াজ হয়ে গেল। কাল থেকে ইমাম হোসেনের বয়ান হবে। একটা লোককে উঠবেন না মা, আমার বোনেরা ভাইরা, শেষ দোয়াটা করতে হবে। দোয়া না করে যাবে তো ভুলে তো রাস্তা ভুলিয়ে দিয়ে কোন দিক যে নিয়ে যাবে তাকে পাবেন না। তো আমার মা বোনেরা, আমার ইমাম হাসান, আমার মা ফাতেমার বড় ছেলে, তার নামে একটা একটা করে 8টা সিমেন্টের বস্তা, 4টে আপনারা দেন আর 4টে আমার মায়েরা বলে দেন। এ বাবু, ছেলেরা যার কালেকশন করছে দাঁড়াতো বাবু, দে তো বাবা, ইমাম গজলটা বলে দেবো। আর ঘড়ি তো 12:30 বেজে গেছে, ও তো থামবে না। হ্যাঁ, 12:30 বেজে গেছে। একটু মেহরবানি করে দয়া করে একটা আবদার করলাম বাবা, একটা করে সিমেন্টের বস্তা বলুন। আমার এই বাবজির বাড়িতে 20 বস্তা সিমেন্ট আসলো, একটু তাড়াতাড়ি করে বলুন, একটা করে 4টা সিমেন্টের বস্তা। আর একটা ছেলে দাঁড়াবো, মা বোনের কাছে যাও, এই মা শোনা, আমার মা ফাতেমাকে ভালোবাসির মা, আমার মা ফাতেমার বড় ছেলের নামে একটা করে সিমেন্টের বস্তা দেন তো আমার আম্মা জানেরা, দেন। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ।
ওরে কুল পাতা গরম জলে আদর করে গোসল দে মোহরে কুল পাতা গরম জলে আদর করে গোসল দে মোহরে আবার আসল বাড়ি যেতে দে মোরে সজনে তোরা আমার আসল ঘরে যেতে দে মোরে। এই যে মার্বেল করে বাড়ি করছি, কত টালি বসিয়ে বাড়ি করছি, মা বোন ভাই বেরাদার, এগুলো হলো নকল বাড়ি। আসল বাড়ি হলো আমাদের কবর। মানুষ কত বাঁচছে বাবা? ৭০, ৭২, ৭৫, ৮০ আর লাই সেঞ্চুরি হচ্ছে না রে বাবা, কোন একটা বাহানা দিয়ে শেষ। এই তো আমাদের জিন্দেগি। আচ্ছা আর ৩টা নিয়ে এসো বাবু, একটু তাড়াতাড়ি দে মা আমার, যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি গাড়ি ছাড়বে, বাড়ি যেতে পারবেন। এই ভাইরা আপনারা আপনাদের মধ্যে একটা বস্তা কেউ পারবেন না? কি ব্যাপার, জীবনের অবস্থা ভালো না নাকি? 10 বস্তা লেগে কষ্ট হচ্ছে, একটা সিমেন্টের বস্তা ফাটাফাট ফাটাফাট বলে দেবো। যত চিন্তা ভালো যে লাখ টাকা দাম। হ্যাঁ আমার মা বোনেরা একটা দিয়ে 3টা, আপনারা বলে যে মায়েরা 4টা আপনারা 4টা দেবেন, মা আমার মা বোনেরা ওরা 4টা কিন্তু পুজিয়ে দেবে, ছেলেরা ঘুরে বেড়ায়। এ মা বোনেরা দেন একটা করে 3টা বস্তা আর লাগবে আপনার।